إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل محبة الشهيد قلنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول مرالو رشا رسول مر ভালো বাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ব্রাদার মিল্লাত, মুসলিম ইকরাম, মুরব্বিন আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর সুজুদ প্রকাশ করছি যে রব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে গত জুমাবার থেকে আজকে জুমাবার পর্যন্ত আমাদের হায়াতের মাঝে, রিজিকের মাঝে, সুস্থতার মাঝে বারাকা দান করেছেন। দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে আগে আগে মসজিদে এসে দু চারটি দিনই কথা শোনার মতো তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিন ইজ্জতুল জালালের প্রতি আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা সবটুকু উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে আমরা কণ্ঠ কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? কম কম না বেশি বেশি? আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল বান্দাকে সৃষ্টি করেছেন গোলামিত্ব করার জন্য। বান্দার জীবনের প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলার নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে আছে। কাজেই কয়টা নিয়ামতের কথা আমরা অস্বীকার করতে পারবো? নিয়ামতের অস্বীকার করে শেষ করা যাবে না। এই কারণে প্রতিনিয়ত রবের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যেহেতু রব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে প্রশ্নবিদ্ধ করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রতিটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হব আমরা। কাজেই সেই নিয়ামতের পরিপূর্ণ যথার্থ শুকরিয়া জ্ঞাপন করা আমাদের ঈমানি দায়িত্ব। প্রিয় উপস্থিতি, মুহররম মাসের তৃতীয় জুমা। একটি বছর পার করার পর বান্দা আবার যখন নতুন উদ্যমে পুরো বছরটা আবার শুরু করবে ইবাদতের মাধ্যমে, তার পূর্বেই বান্দার ঈমানের যে দুর্বলতা, এটাকে কাটিয়ে উঠতে হবে। ঈমান এমন একটা দৌলত, কোন বিল্ডিং যদি তৈরি করা হয়, নিচে যদি ভিত্তি না দেওয়া হয়, ফিলার যদি কম দেওয়া হয়, তাহলে সেই বিল্ডিং যতই উপরে আপনি তোলেন না কেন, সেটা একসময় ভেঙে পড়বে, সেই বিল্ডিং দাঁড়িয়ে থাকবে না। ঈমান হচ্ছে এমন একটা ভিত্তি, মূল, যেটার উপরে হচ্ছে আমলের সমাহার। কাজেই এই ঈমান একনিষ্ঠ হতে হবে। এই ঈমানের মধ্যে কোনো দুর্বলতা রাখা যাবে না। আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জানা দরকার, কোন কারণে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, আমরা জানি না। অথচ এটা না জানলে আপনি জানবেনই না আপনি কখন কোন আমলের মাধ্যমে আপনি মুশরিক হয়ে গিয়েছেন। আরে আপনি যদি নাই জানেন যে আপনি মুসলমান না, মুশরিক হয়ে গেছেন, তাহলে আপনি কিভাবে তওবা করবেন,
আল্লাহ তাআলার কাছে। যতই আমল করেন না কেন আমলের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। কাজেই আগে জানতে হবে যে ঈমান ভঙ্গ হয়ে যায় কি কি কারণে, কি কি আমলের মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়। আজকের আলোচনার বিষয়বস্তুই হচ্ছে ঈমান ভঙ্গের কারণ ও ঈমানের কিছু শাখা সমূহ নিয়ে আলোচনা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তিনটি প্রধান কারণে মানুষের ঈমান থেকে মানুষ বিচ্যুত হয়ে যায়। আকবরুল শিরক, আকবরুল কুফর, আকবরুল মুনাফিক। বড় ধরনের যে শিরকি রয়েছে, যেটা রবের রুবুবিয়াত উলুহিয়াতের সাথে যে শিরক করা হয়। আর কুফর হচ্ছে আল্লাহ তাআলার বিধানের কোনো অংশ, কোরআনের কোনো অংশকে অস্বীকার করা, আল্লাহ তাআলার হুকুমের কোনো বিধানকে অস্বীকার করা। সেটার মাধ্যমে ঈমান ধ্বংস হয়ে যায়। এমনিভাবে ঈমান ভঙ্গের প্রধান 10টি কারণ বর্ণনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল মানুষকে সৃষ্টি করেছেন মূলত ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কাজে আল্লাহকে রব হিসেবে মানা, রুবুবিয়াত, আল্লাহকে ইলাহ হিসেবে মানা, এই উলুহিয়াত, আল্লাহ তাআলা জাত সত্তার সাথে কেউ যদি শিরক করে আল্লাহ তাআলা এমন বান্দার গুনাহ কখনোই মাফ করেন না। শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করেন না। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো আশরিকু ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ তাআলার ইবাদতের সাথে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দা সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সূরা মায়েদার 72 নং আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিঃসন্দেহে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ তাআলার জাত ও সত্তার সাথে, উলুহিয়াত রুবুবিয়াতের সাথে যে ব্যক্তি শিরক করে, অংশীদার সাব্যস্ত করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা এমন ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেন। নাউযুবিল্লাহ। জান্নাত হারাম করে দেন যে ব্যক্তি আল্লাহ তাআলা জাত সত্তার সাথে শিরক করে, তাহলে তার জন্য জান্নাত হারাম। শুধু জান্নাত হারাম নয়, ওয়া মাওয়াহুন নার, জান্নাত হচ্ছে তার জন্য, জাহান্নাম হচ্ছে তার জন্য চিরস্থায়ী বাসস্থান। জান্নাতকে হারাম করে দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত থাকেন নাই। এমন ব্যক্তির জন্য জাহান্নামকে আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে আল্লাহ তাআলা তার জন্য বাসস্থান বানিয়ে দিলেন। ওয়া মাওয়াহুন নার, জাহান্নামে সে থাকবে, আগুনের গর্ত, লেলিহান শিখা যেখানে ধাউ ধাউ করে জ্বলে, যেটা দুনিয়ার আগুন থেকে ভয়াবহ 70 গুণ বেশি উত্তাপ, যার এমন স্থান আল্লাহ তাআলা তার জন্য বাসস্থান বানিয়ে দিবেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে, আল্লাহ তাআলার জাত সত্তার সাথে শিরক করবে। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, শুধু জাহান্নামে বাসস্থান নয়, আল্লাহ তাআলা এরপর বললেন যেহেতু তারা তাদের নফসের উপরে জুলুম করেছে, ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, অতএব এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তার সাহায্য থেকে আল্লাহ তাআলা তাদেরকে বঞ্চিত করবেন, আল্লাহ তাআলা তাদেরকে কোনো সহযোগিতা করবেন না। এমন জালিমদেরকে আল্লাহ তাআলা কখনোই সহযোগিতা করবেন না, যেহেতু তারা তাদের নফসের উপরে জুলুম করেছে। তাহলে 3টা বিষয় আমরা পেলাম। আশরিকু ফি ইবাদাতিল্লাহ,
আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতের সাথে যে শিরক করে, আল্লাহকে সিজদা দেয়, আবার অন্য কারো বাবার কবরে গিয়েও সিজদা দেয়, কবরে গিয়েও সিজদা দেয়, আল্লাহ তাআলার ইবাদতের সাথে এভাবে শিরক করে, আল্লাহ তাআলার কাছেও সাহায্য চায়, আবার নিজের বাবার কাছে পীর বুজুর্গ মনে করে, আল্লাহ তাআলার সমকক্ষ মনে করে, অন্য কারো কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলার কাছে সন্তান চায়, বাবার দরবারে গিয়েও সন্তান চায়, আল্লাহ তাআলার কাছে রিজিক চায়, বাবার দরবারে গিয়েও রিজিক চায়। এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলার ঘোষণা, তিনটা ঘোষণা আল্লাহ তাআলা দিলেন। জান্নাত হারাম করে দিবেন, জাহান্নাম চিরস্থায়ী বাসস্থান বানিয়ে দিবেন, এবং এরা যেহেতু জালিম, এই জালিমদেরকে আল্লাহ তাআলা কোনো সহযোগিতা করবেন না, কোনো সাহায্য করবেন না, আল্লাহ তাআলার রহমত তাদের উপর কখনই আসবে না। তাহলে আল্লাহ তাআলার ইবাদতের সাথে শিরক করলে ঈমান ধ্বংস হয়ে যায়। ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হলো, 2 নম্বর বৈশিষ্ট্য হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদ, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদ, মধ্যস্থতা নির্ণয় করে উকিল বানানো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সামাজিক দৃষ্টিকোণ দিকে তাকালে এটা সবচাইতে বেশি পরিলক্ষিত হয়। মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদ, মধ্যস্থতা নির্ণয় করে উকিল বানানো, মাধ্যম ধরা, যে আল্লাহ মনে হয় আমার কথা শুনে না, আমি আমার অমুক বুজুর্গের মাধ্যমে, অমুক বাবার মাধ্যমে, অমুক পীর সাহেবের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইব, যে আল্লাহ আমার কথা শুনে না। এই ধারণা, এই ধ্যান ধারণা আমাদের মধ্যে আছে। এদের ব্যাপারে আল্লাহ তাআলার হুঁশিয়ারি। আল্লাহ তাআলা বললেন, আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আল্লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, মিন দুনি ওয়াকিলা, আমাকে ব্যতীত তোমরা অন্য কাউকে উকিল হিসেবে গ্রহণ করো না, অভিভাবক হিসেবে গ্রহণ করো না, কোনো মাধ্যম ধরে আমার কাছে চাইও না, সরাসরি আমার কাছে চাও। অসজুদ অক্তারিব, সেজদা করো, আমার নিকটবর্তী হয়ে যাও, আর মনের মধ্যে যা আছে সবকিছু আমার কাছে খুলে বলো। আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দাদের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। চিন্তার বিষয়, আজকে আমাদের সমাজে যে প্রেক্ষাপটে আমরা যা দেখি, আমাদের যে ঈমান, কতভাবে আমাদের ঈমান ধ্বংস হয়ে যায়, আমরা একটু অনুধাবন করি না। জাহেলি যুগের ঈমানের সাথে অনেক অংশে আমাদের ঈমান মিলে যায়। জাহেলি যুগের ঈমান কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার শীর্ষস্থানীয় কাফিরদের কাছে যেতেন, তাদেরকে সেই মূর্তিগুলোর ব্যাপারে, তারা যে লাত, উজ্জা, হুবল, মানাতের পূজা করত, তাদের ব্যাপারে বলতেন যে এই কাঠের মূর্তি, এই মূর্তিগুলো তো তোমাদের কোনো উপকার করতে পারে না, কোনো কিছু শুনতে পারে না, কোনো উপকারও করতে পারে না, কেন তোমরা এগুলোর ইবাদত করো? এক আল্লাহর ইবাদত করো। প্রশ্ন করতেন চাচা, কিছুদিন আগে দেখলাম আপনাদের মধ্য থেকে একজন আসলো, ওই মানতের গায়ে 1 বালতি দুধ নিয়ে আসলো, 1 বালতি দুধ নিয়ে মানতের গাও ধৌত করে দিল এবং সেখানে কিছু দুধ উৎসর্গ করে রাখলো। এরপর কিছুদিন পর দেখলাম আরেকজন আসলো, মনে মনে কি যেন বিড়বিড় করে বলতে লাগলো। পৃষ্ঠ প্রদর্শন করলো না, যেমনি ভাবে প্রবেশ করলো আবার তেমনি ভাবে বের হয়ে গেল, পিঠ দেখালো না। আবার আরেকদিন দেখলাম
হুবলের কাছে এসে একটি কালো মুরগি নিয়ে আসলো এবং তার মাথাটা ভেঙে কিছু রক্ত হুবলের কপালে লেপন করে দিল। এরপর সেই মোরগটাকে সেখানে উৎসর্গ করে দিয়ে গেল। এর কারণটা কি? কেন তোমরা এরকম করছো? এগুলো কি এই কাঠের মূর্তি, এই পাথরের মূর্তি, এগুলো কি কোনো মানুষের উপকার করতে পারে কিনা? জবাবে সেই মক্কার শীর্ষস্থানীয় কাফের আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা থেকে শুরু করে কাফের সম্প্রদায়ের লোকেরা বলতো, তুমি কি আমাদেরকে এমন মনে করেছ যে আমরা আল্লাহকে মানি না? আমরা তো জানি আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালন করে, আল্লাহ রিজিক দেয়, সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা এগুলোর পূজা করি। এগুলোর মাধ্যম দিয়ে যখন আমরা আল্লাহ তাআলার কাছে চাই, মনে হয় যেন আমাদের দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যায়। যেহেতু এই লাত, মানত, উজ্জা, হুবল এগুলো আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের প্রতিনিধিত্ব করে, কাজে এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে চাই। আমরা তো আল্লাহর কাছেই চাই এগুলোর মাধ্যম দিয়ে। এই লাত, মানত, উজ্জা, হুবলের মাধ্যমে চাই, তারা আমাদের চাওয়াটাকে আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেয়। তার মানে মক্কার কাফিরেরাও জানতো যে আল্লাহ সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, কিন্তু তাদের অন্যতম বৈশিষ্ট্য ছিল যে তারা মাধ্যম ধরে লাত, মানত, উজ্জা, হুবলের পূজা করত। এই কারণে যে এই লাত, মানত, উজ্জা, হুবল তাদের প্রার্থনাগুলো আল্লাহ তাআলার কাছে মধ্যস্থতা হিসেবে পৌঁছে দেবে, উকিল হিসেবে পৌঁছে দেবে, আর আল্লাহ তাআলা সেগুলো কবুল করে নেবে। এই মধ্যস্থতা নির্ণয় করে উকিল বানিয়ে আল্লাহ তাআলার কাছে চাওয়া। মিলিয়ে দেখেন আজকের সমাজের সাথে সেই জাহেলি যুগের সেই ইমানের পার্থক্য আছে কিনা? সন্তান হয় না, 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর অপেক্ষা করতে করতে একটা সময় শয়তান তাদেরকে প্ররোচনা দেয় যে অমুক বাবার দরবারে সিন্নি দেয়, অমুক বাবার দরবারে গিয়ে মানত কর। আর এই মানতের মাধ্যমে যখন সে মানত করে এবং সেটা উৎসর্গ করে দিয়ে আসে, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য ঠিকই সন্তান দেন। দেখেন তার বান্দা কোন দিকে ধাবমান হয়, তার ইমানটা কোন দিকে যায়। সে কি ওই বাবার ক্ষমতাকে প্রাধান্য দেয় নাকি আল্লাহর ক্ষমতাকে প্রাধান্য দেয়? আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এমনি ভাবে চাকরি হয় না দীর্ঘদিন, চাকরির পিছনে ছুটতে ছুটতে, কিংবা বিদেশে যাবে, পাসপোর্ট জমা দিয়েছে, ভিসা হয় না, বিভিন্নভাবে চেষ্টা করতে 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 শয়তান যখন প্ররোচনা দেয় অমুক বাবার দরবারে গিয়ে মানত দিয়ে আসো, শিরনি দিয়ে আসো, এমনি ভাবে মানত করার পর যখন মানত সম্পন্ন হওয়ার পর যখন তার ঠিকই ভিসা এসে যায়, চাকরি হয়ে যায়, তখন তার মনের মধ্যে ধারণা হয়ে যায় বাবাই তো সেরা, বাবার ক্ষমতাই তো মহান, আল্লাহ তাআলার চাইতে তো বাবার ক্ষমতা বেশি। নাউজুবিল্লাহ। এমনি ভাবে সে চিন্তা করতে থাকে। আল্লাহ তাআলা তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেন। যেহেতু আল্লাহ তাআলা তাকে বিবেক দিয়েছেন, বিবেক সম্পন্ন করেছেন, আল্লাহ তাআলা তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেন যে এই বান্দা আল্লাহ তাআলার দিকে ফিরে আসে কিনা, নাকি সেই বাবাকে, তার কথিত সেই বাবাকে, মৃত ব্যক্তিকে সে আল্লাহ তাআলার চাইতে ক্ষমতাবান মনে করে। আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদের ব্যাপারে কালামে হাকিমের সূরা জুমারের 3 নং আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু, আর যারা গ্রহণ করে, মিন দুনিহি, আমাকে বাদ দিয়ে, আউলিয়া, অন্য কোনো অভিভাবক, অন্য কোনো পীর বুজুর্গ, অন্য কোনো উকিল, অন্য কোনো বাবাকে তারা গ্রহণ করে নেয়, মা না'বুদুহুম,
তাদেরকে যখন জিজ্ঞাসা করবে কেন তোমরা তার পূজা করো, কেন তার দরগায় গিয়ে সেজদা দাও, কেন তার দরবারে গিয়ে মানত করো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা, তাদের থেকে জবাব আসবে, এটা ব্যতীত অন্য কোনো জবাব আসবে না। তারা বলবে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই কারণে মানত করি, এই কারণে ইবাদত করি, ওই মাজারে গিয়ে ওই কবর পূজা করি, ওই বাবার দরবারে গিয়ে সেজদা দেই, এই কারণেই করি যেহেতু তিনি ওই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন। তার কাছে যখন যাই আমাদের চাওয়াটা সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেয়, সাথে সাথে আমাদের দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন অহুম মুশরিকুন, এরাই হচ্ছে মুশরিক, এরাই হচ্ছে কি মুশরিক, শিরক করে। কাজে খুব সাবধান, সরাসরি রবের কাছে চাইতে হবে। কোন মৃত ব্যক্তি কোন জীবিত মানুষের কোনো উপকার করতে পারে না, ওই ব্যক্তি আরো তাকিয়ে থাকে আপনি তার জন্য কিছু দোয়া করেন, দোয়া হাদিয়া হিসেবে পাঠান, জিয়ারতের মাধ্যমে আপনি তার জন্য দোয়া চাইতে পারেন। যিনি শুয়ে আছেন ওই ব্যক্তির জন্য আপনি কিছু দোয়া পাঠাতে পারেন। সে মৃত ব্যক্তি আপনার কোনো উপকার করতে পারবে না। উপকার করার একমাত্র মালিক, একচ্ছত্র মালিক কে? আল্লাহ তাআলা। আপনি ওই বুজুর্গ লোকের ভক্ত, আপনার উচিত হবে ওই লোকটা তার জীবনটা কিভাবে সাজিয়ে গিয়েছিল, তার জীবনটা সে কিভাবে পরিচালনা করেছিল, সে যে আল্লাহর প্রিয় বান্দা হয়েছে কিভাবে হয়েছে, আপনিও সেভাবে নিজের জীবনকে পরিচালনা করেন। এটা হচ্ছে আপনার শিক্ষা। সে ইবাদত করতে করতে আল্লাহ তাআলার মাহবুব হয়েছে, আপনি তার ভক্ত হিসেবে আপনারও উচিত তার মতো অনুসরণ করা। তিনি যেভাবে আল্লাহ তাআলার মাহবুব হয়েছে আপনিও সেভাবে আল্লাহ তাআলার মাহবুব হন, আল্লাহর ইবাদত করেন। আপনার ইবাদতের খবর নাই, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, আপনি তার ভক্ত দাবি করেন, আপনি তো আস্তা একটা ভণ্ড, প্রতারক। আবার আপনি অমুকের ভক্ত, অমুকের আশেক মনে করেন, দাবি করেন। চিন্তার বিষয়। কাজে যাদের মধ্যে এই ধ্যান ধারণা রয়েছে শুধরে যান। আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আপনারা মুশরিক, অথচ আপনি জানেনই না আপনি যে মুশরিক। আপনি জানেন আপনি ঈমানদার, আপনি ইবাদত করছেন, সারাটা জীবন ইবাদত করছেন, কোনো ইবাদত আপনার কাজে লাগলো না। কারণ আপনি যদি জানতেন আপনি মুশরিক, আপনি তওবা করে ঈমানদার হয়ে যেতেন, খালিস তওবা, একনিষ্ঠ তওবা করে আপনি ফিরে আসতেন আল্লাহ তাআলার দিকে। ঈমান ভঙ্গের 3 নম্বর বৈশিষ্ট্য হলো মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, মুশরিককে মুশরিক মনে না করা। বাস্তব জীবনে আমরা যখন চলাচল করি আমাদের প্রতিবেশী হিসেবে মুশরিকরা থাকে। আমাদের কাছে, অনেকের কাছে মনে হয় যে তো আমাদের মুসলমান ভাইদের চেয়ে উত্তম, সত্য কথা বলে, আমানতদার, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি তাকে, যেহেতু তার অন্তরে আল্লাহ তাআলার ঈমান নাই, তাকে মুশরিক হিসেবে তাকে জানতে হবে। এই মুশরিকরা আত্মিকভাবে অপবিত্র, অন্তর্গতভাবে এরা অপবিত্র, এদেরকে মুশরিক হিসেবেই জানতে হবে এবং প্রয়োজন ছাড়া এদের কাছ থেকে এদের দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিঃসন্দেহে মুশরিকরা হচ্ছে অপবিত্র, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, কাজে এরা যাতে মসজিদে হারামের কাছে নিকটবর্তীও না হয়, সাবধান, এরা যাতে মসজিদের নিকটবর্তী না হয়, এরা হচ্ছে অপবিত্র। কাজে আপনি তাদের অধীনে আছেন, যদি আপনার মালিক মুশরিক হয় সেক্ষেত্রে প্রয়োজনের তাগিদে আপনি তার সাথে মুআশারাত, লেনদেন করতে পারেন,
ব্যবসা বাণিজ্য করতে পারেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আন্তরিকভাবে অন্তর্গত দিক থেকে তাদেরকে অপবিত্র মনে করতে হবে এবং তারা যে কাফের মুশরিক সেটা জানতে হবে, সেদিক থেকে ঘৃণা থাকবে। এবং আপনার তাদেরকে ঈমানের দিকে আকৃষ্ট করার জন্য আপনার যেই ইসলামী যে আপনার কাজ কর্মকাণ্ড সেটার মাধ্যমে আপনি আকৃষ্ট করবেন, ইসলামের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যের মাধ্যমে। ঈমান ভঙ্গের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মান ইয়াতাকাদা আন্নাল হুদা গায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদি, নবীর হেদায়েত থেকে অন্য কারো আদর্শকে কল্যাণকর মনে করা। আমাদের নবীর যেই রেখে যাওয়া যে ইসলাম, এই ইসলামের থেকে অন্য কোন ধর্মকে কল্যাণকর মনে করা। অথচ আল্লাহ তাআলা এই ইসলাম সম্পর্কে বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কাজেই এই ইসলামকে পছন্দ করতে হবে। সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে মনোনীত ধর্ম হিসেবে তোমাদের উপর রাজি খুশি চিত্তে মনোনীত ধর্ম হিসেবে তোমাদেরকে করে দিলাম। তাহলে ইসলামকে পরিপূর্ণ করলেন, এর নিয়ামতকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করলেন এবং আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে ইসলাম ধর্মকে আমাদের জন্য জীবন বিধান হিসেবে নাজিল করে দিলেন। অথচ সেই ধর্ম, সেই ইসলাম ধর্ম আমাদের ভালো লাগে না। সেই ইসলাম ধর্মের যে কাজ রয়েছে, আমল রয়েছে, সেগুলো আমাদের ভালো লাগে না। বিজাতীয় কৃষ্টি কালচার, অন্য ধর্মের বিভিন্ন আদর্শ আমরা গ্রহণ করি, বিভিন্নভাবে আমাদের সন্তানরা বিজাতীয় কালচার গ্রহণ করে, আমরা সেটা সমর্থন করি, বাধা দেই না। কাজেই এভাবেও ঈমান ভঙ্গ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। কাজেই ঈমান গ্রহণ করার অর্থই হলো আপনি ইসলামের যে বিধানগুলো রয়েছে সেগুলো পূর্ণভাবে আনুগত্য করে মেনে নেবেন। কোরআন এবং সুন্নাহর যে বিধান রয়েছে সেটা পরিপূর্ণভাবে আপনি মানবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে এবং শয়তানের কোনো পদাঙ্ক বা পথ অনুসরণ করা যাবে না। ঈমান ভঙ্গের 5 নম্বর বিষয় হলো মান বা'দা শাইআন মিন জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয় নিয়ে এসেছেন রাসূলের সেই আদর্শকে অপছন্দ করা, আল্লাহ রাসূলের সুন্নাহকে অপছন্দ করা। আমরা অনেকেই নবীর আশিক দাবি করি, আশিক রাসূল দাবি করি, অথচ চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও আল্লাহ রাসূলের সুন্নাত নাই। আশিক রাসূল দাবি করি, নবীর আশিক, মিলাদ নবী আসলে পাগল হয়ে যায়, অথচ আল্লাহ রাসূলের সিরাতের খবর নাই, আদর্শের খবর নাই। আল্লাহ তাআলা বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। আর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ। পৃথিবীর যত আদর্শ রয়েছে সকল আদর্শের মধ্যে উত্তম আদর্শ হচ্ছে আল্লাহ রাসূলের মধ্যে। আপনি যদি কাউকে নেতা হিসেবে মানতে চান
তাহলে বিশ্ব নেতা হিসেবে আপনাকে মানতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল জীবন আল্লাহর রাসূল দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে জীবন পরিচালনা করতে হবে। কাজেই নেতা হিসেবে মানবেন আল্লাহ রাসূলকে। দুনিয়ার জমিনে যত নেতা দেখেন, যে নেতার মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ নাই, সে কখনো নেতা হতে পারে না। সে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। ইসলাম ছাড়া নাই রে কোনো দিন, সেই দিনেতে হরে দাখিল কুল্লু মুসলিমি। কালিমা ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া আমল নাই, আমল ছাড়া হয় না কেউ মুমিন। সেই আমলে হরে দাখিল কুল্লু মুসলিমি। কুরআন পড়ো, হাদিস পড়ো, পড়ো দিনী বই। ঈমান আনো, আমল করো, নবী করো সই। নইলে বাঁচার উপায় নাই, কাল হাসরে ধরবেন সাই। শরীয়ত না মানলে থাকে না দিন, সেই দিনেতে হরে দাখিল কুল্লু মুসলিমি। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। কাজেই ইবাদতের একমাত্র উপযুক্ত হিসেবে আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কোথাও অংশীদার সাব্যস্ত করা যাবে না। এবং আল্লাহ তাআলার সে ইবাদত কিভাবে করব, সেটার পরিপূর্ণ যে বাস্তব প্রতিচ্ছবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, সেই হিসেবে আল্লাহ রাসূলকে নেতা হিসেবে মানতে হবে। আপনার প্রতিটা জীবনে, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জীবনে আপনি আল্লাহ রাসূলকে মানতে হবে। আপনার আদর্শ আল্লাহ রাসূলের আদর্শের মতো হতে হবে। এটাই হচ্ছে ঈমানের অন্যতম চাওয়া। কিন্তু আপনি যদি আল্লাহ রাসূলের আদর্শ ভুলে গিয়ে অন্য কারো আদর্শকে লালন করেন, পছন্দ করেন, আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে। কাজেই এই ব্যাপারে আমাদের খুব সচেতন থাকতে হবে। ঈমান ভঙ্গের ৬ নম্বর বিষয় হলো মান ইস্তাহজিউ বিশাইইন মিন দীনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের কোনো আদর্শ কেউ যদি পালন করে, কেউ যদি আল্লাহ রাসূলের আদর্শের প্রতি মানুষকে আহ্বান করে, তাকে নিয়ে উপহাস করা, ঠাট্টা বিদ্রূপ করা, এটার মাধ্যমে ঈমান ভঙ্গ হয়ে যায়। কেউ আপনাকে নামাজের দাওয়াত দিচ্ছে, উল্টা আপনি বলে বসেন, আসছে ফরেজগার, বুজুর্গ হয়ে গেছে। কত বুজুর্গ দেখছি না, বলে না এরকম? তাবলীগে লোক আসছে যে হুজুররা শুধু কাজ নাই কাম নাই, শুধু পরের উপরে খায়, আর এরকম জায়গায় জায়গায় গিয়ে এরকম মানুষকে এভাবে আহ্বান করে, কাঠমোল্লা বলে গালি দেয়, বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রূপ করে। অথচ এই ব্যক্তি নিজের কোনো স্বার্থে নয়, দিনই স্বার্থে আপনাকে আহ্বান করছে নামাজের দিকে। সে চায় না তার এক ভাই জাহান্নামে চলে যাক, সে তাকে জান্নাতের দিকে আহ্বান করে, আর আপনি তাকে নিয়ে উপহাস করেন। এর মাধ্যমে ঈমান ভঙ্গ হয়ে যায়। আল্লাহ তাআলা কালামে হাকিমে ঘোষণা করলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয়, তখন বলে আমরা ঈমান এনেছি। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ। আর যখন তাদের
চেলাফেলা অনুসারী শয়তানদের সাথে মিলিত হয়, তখন বলে ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো ঈমানদারদের সাথে উপহাস করছি মাত্র। যখন দাওয়াত দেওয়া হয় এমন ভাবে বলে মনে হয় যেন সে প্রকৃত সাচ্চা ঈমানদার। আবার যখন তাদের সহপাঠী যারা মিলে পাপাচারে লিপ্ত থাকে, সেই জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, জেনার আড্ডায়, বিভিন্ন পাপাচারিতে যখন নিমগ্ন থাকে, দোকানের পারে বসে গীবত শেখাইতে মগ্ন থাকে, তখন তারা বলে আরে এমনি বললাম যে মসজিদে যাব, বা হুজুর বলছে দেখে বললাম যে মসজিদে যাব, ঠিক মতো নামাজ পড়ব, এত নামাজ পড়ে কি হবে? বিভিন্নভাবে কটাক্ষ করে, উপহাস করে। এদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি, আর এর মাধ্যমে ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কাউকে গায়েব জানে এরকম মনে করা। গায়েব জানা, অদৃশ্য, অর্থাৎ আগামীতে কি হবে এই ব্যাপারে একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে জ্ঞান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেসব বিষয়ে আল্লাহ তাআলা জানাতেন, আল্লাহ রাসূল সেগুলো জানতেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদার পাত্র, সেই হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই চিন্তা করতেন, আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে যেতেন, আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিতেন। তো আল্লাহ তাআলা জানানো ব্যতীত অন্য কারো পক্ষে গায়েব জানা কখনোই সম্ভব না। আল্লাহ তাআলা বললেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে, কখন কিয়ামত হবে। আপনি তো এই ব্যাপারে কিছু জানেন না, আপনার এই ব্যাপারে কিছু বলার দরকার নাই। এর জ্ঞান তো আপনার রব পর্যন্তই সীমাবদ্ধ। এর জ্ঞান তো একমাত্র আপনার রবই জানেন। কাজেই আপনি এই ব্যাপারে কিছু বলার প্রয়োজন নাই। গায়েব সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা। আপনার দায়িত্ব শুধু মানুষকে আপনি আহ্বান করবেন দ্বীনের পথে। যারা আসতে চাইবে না তাদেরকে জাহান্নামের ভয় দেখাবেন, তাদেরকে সতর্ক করবেন। আপনার দায়িত্ব শুধু এতটুকু। দ্বীনের দাওয়াত দেওয়াই হচ্ছে আপনার কাজ। কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন যে গায়েব সম্পর্কে একমাত্র আমিই জানি। এই ব্যাপারে যখন আপনাকে এই ধরনের প্রশ্ন করা হয় আপনি চুপ থাকেন। কাজে কেউ যদি তার কোনো বাবাকে, কোনো বুজুর্গকে বা পীর সাহেবকে মনে করে যে উনি গায়েব জানে, তাহলে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। ঈমান ভঙ্গের 8 নম্বর বিষয় হচ্ছে সিহরুন, মানে জাদুবিদ্যা, জাদু করা। বিভিন্নভাবে মানুষকে প্রতারণার মাধ্যমে জাদু করা হয়। এই জাদুর মাধ্যমে যিনি জাদুকর সে কিন্তু ঈমানদার নয়, তার ঈমান ধ্বংস হয়ে যায়। ঈমান ভঙ্গের 9 নম্বর বিষয় হচ্ছে মুসাআদাতি গায়রিল মুসলিমিনা দুনা মাসাআদিল মুসলিমিন। কোন মুসলমানকে সহযোগিতা না করে কাফের মুশরিককে সহযোগিতা করা, মুশরিকদেরকে সহযোগিতা করা। এটা বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা দেখি যারা মাজলুম মুসলমান দেশ হয়ে, শক্তিধর দেশ হয়েও তাদের পাশে না দাঁড়িয়ে দাঁড়াচ্ছে বিজাতিদের সাথে, তাদের সাথে হাত মিলাচ্ছে বিভিন্নভাবে। এমনিভাবে শুধু এটা আন্তর্জাতিকভাবে না, দেশের মধ্যে এরকম আছে যে নিজের পাশের মুসলিম ভাই ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত,
তার সহযোগিতা হাত বাড়িয়ে না দিয়ে ওই দূরের একজন মুশরিক যার ঈমান নাই তাকে আগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এটা করা যাবে না। আগে আপনার প্রতিবেশীর হক আগে আপনি পূরণ করেন। আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, কাছের দূরের, তাদের সহযোগিতা আগে এগিয়ে আসুন। এরপর আপনি আস্তে আস্তে উপরের দিকে যান। যখন আপনার নিকটবর্তী কেউ অসহায় না থাকবে, এরপর আপনি পরবর্তীতে অন্যদিকে যান। কাজেই মুসলমানদেরকে সহযোগিতা না করে আপনি যদি কাফেরদেরকে সহযোগিতা করেন, তাহলে সেই কাফেররা আপনার সহযোগিতা পেয়ে তারা কি মুসলমানদের পক্ষে কাজ করবে না কাফেরদের পক্ষে কাজ করবে? কাফেরদের পক্ষেই কাজ করবে। কাজেই মুসলমানদের সহযোগিতা আগে করতে হবে। ঈমানের কিছু শাখার মধ্যে রয়েছে, অনেকগুলো শাখা রয়েছে, 70টিরও বেশি, কোথায় রয়েছে 77টিরও বেশি। ঈমানের অনেকগুলো শাখা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল ঈমানু বিদ'un ওয়া সাব'ুনা শু'বা, আউয়ালুহু কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরুহু ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের 70টিরও অধিক শাখা রয়েছে। আউয়ালুহু, প্রথমটি হচ্ছে কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ, মৌখিকভাবে স্বীকার করে নেওয়া যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। দুনিয়ার সমস্ত কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন তার চাইতে বেশি হবে। কাজেই এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস স্থাপন করা, এরপর কাজের মাধ্যমে বাস্তবায়ন করা। একটা সময় ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত প্রথম দিকে দিচ্ছিলেন, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতে প্রবেশ করবে। তখন ঈমানদার খুবই নগণ্য ছিল, ইসলামের অনেক বিধান তখনও নাজিল হয় নাই, অনেক ফরজ ইবাদত তখনও হুকুম হয় নাই। আস্তে আস্তে পরবর্তীতে সেগুলো হুকুম হয়েছে, ফরজ বিধান হয়েছে। তো শুরুর দিকে আল্লাহ রাসূল এই ঘোষণা দিলেন, ঈমানদার বৃদ্ধি করার জন্য, মুমিন বৃদ্ধি করার জন্য আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতে প্রবেশ করবে। এখন আমরা সেটা নিয়ে অনেকে পড়ে আছি এখনো, যার একবার যেহেতু ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, জান্নাতে তো যাবই, যত পাপ করার আছে করে নেই। তো চিন্তার বিষয়, ওই সময়ের ঈমান আর এই সময়ের ঈমান পার্থক্য রয়েছে। যখন আল্লাহ রাসূল ঈমানের দাওয়াত দিতেন, দাওয়াত দিতে গিয়ে তার দান মোবারক শহীদ হতো, মাথা ফেটে যেত পাথরের আঘাতে। যারা ইসলাম কবুল করতো, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বলতো, তাদেরকে শুলিবিদ্ধ করে তাদেরকে পাথর মেরে হত্যা করা হতো। উত্তপ্ত মরুভূমির উপর তাদেরকে চিৎ করে পাথর চাপা দিয়ে শোয়াইয়া রাখা হতো, এরপর তাদেরকে হত্যা করত, বর্ষার আঘাতে হত্যা করত। বিভিন্নভাবে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তাদের উপর যে পরিমাণ জুলুম, যে পরিমাণ তাদের উপরে আযাব এসেছিল কাফিরদের পক্ষ থেকে, আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেই ধরনের আযাব আসে নাকি আপনাদের উপর? শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেই আযাব আসে নাকি? তাহলে আপনারা যে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, সাথে সাথে জান্নাতে চলে গেলাম, আর কিছু করা লাগবে না, সেই সময়ের ঈমান আর এই সময়ের ঈমান পার্থক্য আছে কিনা? অবশ্যই পার্থক্য আছে। আপনি জান্নাতে যাবেন ঠিক আছে, কিন্তু আপনি যে আমল করেন নাই, যে ফরজ বিধানগুলো রয়েছে এগুলো যে মানেন নাই, এর পরিবর্তে যে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে, সেই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আছে? নাই। কাজেই চিন্তার বিষয়, জাহান্নামে জ্বলার যেহেতু আমাদের সেই ক্ষমতা নাই, কাজেই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে আমাদের। যে আমার সুবিধা মতো আমি যেটুকু আমার ভালো লাগে এতটুকু করলাম,
এতটুকু আমার ভালো লাগে না, আমার মতের বিরুদ্ধে আমি অতটুকু মানলাম না, এটার নাম ইসলাম নয়। ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণ আত্মসমর্পণ। কাজে আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমান ভঙ্গের যে কারণগুলো রয়েছে, এই ঈমান ভঙ্গের কারণগুলো যতটুকু আমরা জানলাম, এগুলো থেকে বিরত থেকে আমাদের ঈমানকে যাতে আমরা মজবুত রাখতে পারি, তাজা রাখতে পারি, ঈমানকে সঠিক রাখতে পারি, বিশুদ্ধ রাখতে পারি, এবং ঈমানের সাথে সাথে ঈমানের যে শাখাগুলো রয়েছে সেগুলো যাতে আমরা আমাদের বাস্তব জীবনে আমরা ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমান ও আমলের মাধ্যমে আল্লাহ তাআলার ঘোষিত সেই জান্নাতে যাওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।